হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন হলো আমার পেজে আপডেট আসছে না, তার জন্য আজকে নতুন একটা ভিডিও করলাম। এখানে আপডেট আসছে না কারণ অনেকটাই কারণ আছে। তার আগে চলো বলে দিচ্ছি দুধটা আমার এরকম কেন। দুধটা এরকম কারণ আমার বর আগের দিন রাতে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, ডিপ ফ্রিজে রেখেছিল, আর দুধ জমে পুরো বরফ হয়ে গিয়েছিল, যার কারণে দুধগুলো পুরো এরকম দেখা যাচ্ছে। এত ঠান্ডা, আমার হাত তো পুরো বরফ হয়ে গিয়েছিল ঠান্ডায়, যার কারণে আমি একটু হাতটা সেঁকে নিচ্ছিলাম, কিন্তু ওই গ্যাসের একটু একটু সেঁকে কিচ্ছুই হচ্ছিল না, এত পরিমাণে ঠান্ডা আর বরফ জমে গিয়েছিল। যাই হোক, গরম হবার পর সেই বরফ তো গলে পুরো জল হয়ে গিয়েছে। আগুনের কাছে সব কিছুই হার মানায়, শুধু বরফ কেন, সব কিছুই আগুনের কাছে হার মানায়। আগুন আর জল সব কিছুকেই হার মানিয়ে দেয়, আর হাওয়া, এই তিনটে জিনিস হলো প্রাকৃতিক জিনিস। কেউ ওকে ধরিয়ে রাখতে পারে না, কেউ ছেড়ে রাখতে পারে না, যার জন্য এদের সাথে কেউ পেরে ওঠে না। আর আমি এইদিকে একদিকে তাকিয়ে কি যেন দেখছিলাম আর ভাবছিলাম, ঠিক মনে পড়ছিল না। আর আমি দুধ জাল করছিলাম, হাতগুলো সেঁকে নিচ্ছিলাম। তারপর মনে পড়লো, ওহো আমার তো ভিডিও অন আছে। তারপর আমি ভিডিওর দিকে তাকিয়ে হাতটা আমি তুলে নিলাম। তারপর চলো দেখাই, এখানে দেখো ঢাকনাটার মধ্যে এত পরিমাণে বরফ হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কই পরিমাণে বরফ জমেছে ঢাকনাটায়, মানে দুধে তো হয়েছে, ঢাকনার মধ্যে এরকম হয়েছে। আকাশ থেকে যে বর্ষার দিনে বৃষ্টির সময় শিল পড়ে, ওই টাইপের হয়ে গেছে। দেখো কত বড় বড় হয়েছে টুকরো, মানে মনে হচ্ছে দেখে পুরোই শিল, এরকমই মনে হচ্ছিল। এই যে দেখা যাচ্ছে যেগুলো জলের মতো টপ টপ করে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সবগুলোই বরফ। বরফ গলে গিয়ে জল হয়েছে কিছুটা। এখন তো অনেকটাই গরম পড়ে গিয়েছে, রাত্রে একটুখানি ঠান্ডা লাগে, সারাদিন তো গরম। এখন বুঝি প্রায় 8:30 কি 9টা বাজে। এই সময় আমি দুধ জাল করতে এসেছিলাম। দুধ জাল হয়ে গেলে আমি এইদিকে চলেছিলাম ছেলের জন্য ম্যাগি বানাবো বলে। আমার ছেলে রোজ সকালে ম্যাগি লাগে, ওর জন্য আমি ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। ম্যাগি বানানোর জন্য প্রথমে আমি ম্যাগিটা বের করে নিয়েছিলাম। এই বড় প্যাকেটের ম্যাগিটা ছেলের জন্য ছেলের বাবা এনেছিল রাতের বেলা, আগের দিন রাতে একদিন মানে একটা খাইয়েছিলাম, আর এখানে 3টা আছে। আর এদিকে সসপ্যানটা আমি তুলে রেখেছিলাম, এটা কালকে রাতে ভাত করেছিলাম, ওই ভাতগুলোই রয়ে গেছে, ওই ভাতগুলোই সসপ্যানে আছে, তো ওগুলোই আমি রেখে দিয়েছিলাম। এইখানে আমি আবার ম্যাগিটা বসিয়ে দিলাম ওটা নামানোর পর। আমার ছেলে আজকে ম্যাগি খাবে, আজকে না, শুধু আজকে না, রোজ সকালেই ওকে আমি ম্যাগি দিই। তারপর এদিকে দেখো দুধটা তো ভালোই অনেকটাই গরম হয়ে গিয়েছে, পুরো বরফ ছেড়ে দিয়েছে। আবার এদিকে ছেলে দোকান থেকে নিয়ে আসছে হজমোলা। সকাল সকাল কি আর ও হজমোলা খেতে পারে? এমনি থেকে ও হজমোলা খায় না, ও টক জিনিস পছন্দই করে না। তারপরে ওর বাবা ওকে কিনে দিয়েছে। যাই হোক, ও কিনেছে তো কী হয়েছে, খাওয়াটা তো পুরো আমারই হয়েছে, আমি সবটা খেয়ে নিয়েছি। তারপর দেখতে দেখতে গল্পে গল্পে আমার তো এই ম্যাগিও হয়ে গিয়েছে। ম্যাগি দেখে দেখো ছেলে আমার ভীষণ খুশি, এত পরিমাণে খুশি, খুব খুশি হয়েছিল। ওর গায়ে মানে ওর নাকে যেমন ম্যাগি বানানোর সময় গন্ধ চলে যায়, ও বলছিল আমি ম্যাগি বানিয়েছিলাম, ও বলছিল মা তুমি ম্যাগি বানাচ্ছ বারবার বলছিল। ভীষণ ভালোবাসে আমার ছেলে, না শুধু সব বাচ্চারাই ভীষণ ভালোবাসে ম্যাগি। আমি জানি না ম্যাগিতে বাচ্চাদের কী আছে। যাই হোক, ছেলের খুশি দেখে আমারও দিতে খুশি লাগছিল। ডাকছিলাম ওকে, ও কিছুতেই শুনছিল না, মোবাইলের দিকে ধ্যান অনেক, ডাকছিলাম মোবাইলের দিকেই তাকিয়েছিল ও। আজকালকার বাচ্চারা ভীষণ মোবাইল দেখে, এখনও কিন্তু আমার পাশে বসে মোবাইল দেখছে, আমি ভয়েস দিচ্ছি আর আমার পাশে বসে মোবাইল দেখছে, খুব দুষ্টুমি করে। যাই হোক চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, রান্না করবো, অনেকটা বেলা হয়ে গিয়েছে, রান্না তো করতে হবে। আমি রান্নার জন্য কেটে নিয়েছি এখানে কাঁঠাল, আলু, মানে কাঁঠাল রান্না করার জন্য যা যা সবজি প্রয়োজন, মশলা প্রয়োজন, সব কিছু নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কাঁঠালগুলো তো আমি সেদ্ধ করে নেব। আর কি কি রান্না করব চলো শেষে ভিডিওতে দেখা হচ্ছে, মিডিলে দেখা হবে। আর কাঁঠাল কাটতে কাটতে আমার হাতের অবস্থা তো পুরো শেষ, দেখতেই পেলে আঠা, এত পরিমাণে আঠা লেগেছে। আমি তেল দিয়ে উঠিয়েছি, তারপরেও আঠাগুলো ওঠেনি, পরে কাজ করতে করতে ঠিকই উঠে গিয়েছিল। এদিকে কাঁঠালগুলো আমি দিয়ে দিয়েছি উনানে গরম হওয়ার জন্য, সেদ্ধ একটু ভাপিয়ে নেব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আগের দিনের রাতের ভাতগুলো অন্যদিকে সরিয়ে রেখে আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম।
কাঁঠালগুলো সিদ্ধ করে দিয়েছি। আমি তো লক্ষ্যই করিনি যে আমি ভাত বসিয়েছি, ভাতের উনুনে আগুনে জ্বলেনি। আমি লাইটার দিয়ে জ্বালিয়েছি, ঠিকই আগুনে জ্বলেনি। আমি ভিডিওতে ফলো করলাম, আমার উনুনে আগুনে জ্বলেনি। আমি অনেকক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা আমার গ্যাস পুরো ওভাবেই ওপেন ছিল। আধ ঘন্টা পরে আমি মশলা করার পর আমি দেখলাম যে আমার ভাত হচ্ছে না কেন এখনও। তখন আমি গিয়ে দেখি আমার গ্যাসে আগুনে জ্বলছে না। তারপর আমি বুঝতে পেলাম, আমার বুঝতে আর দেরি হলো না। তারপর দেখো চলে এসেছিলাম মশলা করার জন্য। এখানে আমি অনেকগুলো লঙ্কা, 10টা লঙ্কাই নিয়েছিলাম। আর লঙ্কাগুলো বাটতে যে আমার খাটনি হচ্ছিল না, তবুও বেটে নিয়েছি সব মশলা, যেহেতু আমার মিক্সচারটা বর্তমান নষ্ট আছে, যার কারণে সব আমি করে নিচ্ছি। এদিকে আবার আমি এখানে মিষ্টি কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি। ছেলে যেহেতু কাঁঠাল খেতে পারবে না, অনেক ঝাল হয়ে যাবে, আর ওদের জন্য আমি ছেলের জন্য মিষ্টি কুমড়ো বসিয়ে নিয়েছি। আবার এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে, দেখতেই পেলে তোমরা। আমার মশলা করতে ভীষণ টাইম লেগেছে, ওই টাইমের মধ্যে আমার ভাত হয়ে গিয়েছে। এদিকে আমার সব কিছু রান্না করার জন্য এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। যে আছে সব মশলা, আরও ওটা দেখানো যাচ্ছে না, সব আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, ওগুলো যাচ্ছে। আর এদিকে তো হচ্ছে আমার মিষ্টি কুমড়োর ভাজি। আমার বর আবার মিষ্টি কুমড়ো ভাজি খেতে ভালোবাসে, আমি ভালোবাসি না, মিষ্টি কুমড়োর কিচ্ছু ভালোবাসে না, ও ভালোবাসে। আর এদিকে তো ভাত হয়ে গিয়েছে। আমি সসপ্যানেই রান্না করেছি আজকে। আমি এমনিতে সসপ্যানেই রান্না করি কয়েকদিন থেকে, কেননা আমার হাঁড়িটা মাপের থেকে অনেকটাই বড়, ভালো লাগে না। নতুন একটা হাঁড়ি কিনেছি, ভালো লাগে না, এই জন্য আমি সসপ্যানেই রান্না করি। আর মিষ্টি কুমড়োগুলো আমার বর এতই পোকা ফ্রিজে রেখেছিল। ফ্রিজে রাখার পর দেখি কুমড়োর ভিতরে একদম বরফ জমে গিয়েছে, খুব খারাপ লাগছিল দেখতে। মানে এত ঠান্ডা, আমার কাটতে গিয়ে হাত পুরো শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, কেটে কুটে নিয়ে একটু গরম জল দিয়ে মানে ধুয়ে নিয়েছি, ঠিক হয়ে গিয়েছে। আর কি সেরকম হয়নি, নর্মালটা যেরকম হয় ওরকম হয়নি, দেখা যাচ্ছে। দেখো মিষ্টি কুমড়ো ভাজি হচ্ছে, খাবে ওরা বাপ ছেলে দুজনে মিলে। আমি শুধু কাঁঠাল দিয়ে খাবো, আমার কাঁঠাল তো একদম প্রিয়, খুব ভালো লাগে কাঁঠাল, খুব ভালো লাগে আমার কাঁঠাল হলে, আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, দেখতে থাকো আজকে রান্নাটা কী রান্না করি। তো চলো দেখা যাক। তো এইদিকে আমার দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। এই তো নামিয়ে নিয়েছি সবগুলো, একটু লাল লাল হয়েছে, বেশি কড়া করে ভাজা করিনি। আমার বড় বড় বেশি কড়া ভাজা পছন্দ করে না। এখন আমি রান্না করবো কাঁঠাল। ওই মিষ্টি কুমড়া ভাজা হয়েছে, ওই তেলেই কাঁঠাল রান্না করবো, ওই তেলেই হয়ে যাবে। এখানে অনেকটা তেল আছে, দেখা যাচ্ছে না। মিষ্টি কুমড়া ভাজার জন্য আমি প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরাটা একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো কাঁঠাল। আশেপাশে প্রচুর চিৎকার শোনা যাচ্ছে, এগুলো হলো আমার ছেলে দিদিদের সঙ্গে খেলা করছে, প্রচুর চিৎকার করছে। কিন্তু পাশে তোমরা তেল এত চিটছে না, মুখে চোখে লেগে যাচ্ছে। এদিকে আমার রান্না তো প্রায় কমপ্লিট, পুরো কমপ্লিটই হয়ে গিয়েছে। এখন আমি মিট মশলা দিয়ে নিব, মিট মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নিব। এত সুন্দর সেন্ট বেরিয়েছিল না, আমার ছেলে দূর থেকে বলছিল, মা তুমি মাংস রান্না করছো, আজকে মাংস খাবো। তবে আমার ছেলে কিন্তু মাংস খায় না, তবু গন্ধে ওকে আর কি ও বলছিল মাংস হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাপড় রান্না শেষ হয়ে গেছে। আমি অল্প মিট মশলা দিয়ে নিয়েছি, মিট মশলা দিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। তারপর অনেক কাজ আছে, ঘর মুছবো, কাপড় কাচবো, অনেক কাজ আছে। রান্না হয়ে যাওয়ার পর তরকারিটা আমি নামিয়ে নিলাম। তরকারিটা নামিয়ে নেবার পর অনেক কাজ আছে, আজকে ছেলেকে খাওয়ানোর টাইম পাইনি, এত পরিমাণে কাজ করেছি। যাই হোক, কাজ তো করতেই হবে, ছেলেকে সময় মতো খাওয়ানো সময় পাইনি, যেহেতু আমি একা মানুষ। আর আমি এদিকে রান্নাবান্না হওয়ার পর গুছিয়ে রাখছি সব কিছু, কড়াই টড়াই সব মেজে পরিষ্কার করে নেব। গ্যাসটা কোনোরকম মুছে নিচ্ছি, আবার আমি গ্যাসটা মুছবো। যাই হোক, আজকে রান্না থেকে কয়েক ঘন্টার জন্য মুক্তি, রাতে আবার ভাত করতে হবে, এই সবজিগুলো রেখে দেবো, রাতে এগুলোই চলবে। এদিকে আবার রান্নাবান্না হওয়ার পর আমি চলে এসেছিলাম ঘর মোছার জন্য। নতুন একটা গেঞ্জি বের করেছিলাম আমার বরের, সেই গেঞ্জিতেই ভাবলাম গ্যাসটা মুছে নিই। এই গেঞ্জিটা দিয়ে তো ঘর মোছা হয়নি, যেহেতু পরিষ্কার আছে, ওটা দিয়ে গ্যাসটা মুছে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর আমি ঘরটা মুছে নেব। এদিকে আমার ঘর মোছাও শুরু করে দিয়েছি। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, 6টা রুমের অনেক বড় একটা বারান্দা, পুরোটা আমাকে একাই করতেই হয়েছিল, যার কারণে কোমর ব্যথা হয়ে গিয়েছিলো। স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম, স্ট্যান্ডে দেখে ভালো হচ্ছিল না, পরিষ্কার হচ্ছিল না।
তারপর স্ট্যান্ডটা রেখে আমি আবার হাত দিয়ে শুরু করে দিয়েছিলাম। স্ট্যান্ডে পরিষ্কার হয় না, আর স্ট্যান্ডে যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, স্ট্যান্ডে আমরা পারি না। আমরা বলতে কে কে পারি না জানি না, আমার ভালো লাগে না। তারপর বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন ছেলেকে খাওয়াতে চলে এসি। আর ছেলে আমার কথা শুনছে না, ছেলে নিজে নিজেই খাচ্ছে। এখানে ওর জন্য শুধু মিষ্টি কুমড়ো ভাজা নিয়েছি আর কাঁঠালের তরকারি নিয়ে নিই, কারণ অনেক ঝাল হয়েছে। 10টা মরিচ দিয়েছি, লঙ্কা দিয়েছি, অনেক ঝাল হয়েছে। কিসের জল? দাঁড়াও, সর দিচ্ছি। দেখো ছেলে আমার কীরকম দুষ্টুমি করছে। অনেক কাজ করার পর আমি এখন খাবার খেয়ে ওকে খাওয়াতে এসেছি। ওকে খাওয়ানোর টাইম পাইনি, সকালবেলা শুধু ম্যাগি খাইয়ে রেখেছি। এখন প্রায় 12:30 1টা বাজে। আমি সময়ই পাইনি আজকে ছেলেকে খাওয়াবো বলে। দেখো বিছানায় জল ফেলে দিয়ে ও জলটা কীভাবে মুছছে, বকা দেবো তার জন্য। এখন 1টা বাজে, এখন আমার অনেক কাজ বাকি আছে। কাপড় কেচেছি, ঘর মুছেছি, তারপর অনেক কাজ আছে এখনও আরও। কাপড় কাচা, ঘর মোছা সব হয়ে গিয়েছে। দিচ্ছি দাঁড়া, পুরো ঘর মুছেছি। চলো দেখা হচ্ছে। বিছানায় রাখে না। দেখো বন্ধুরা, দেখো আমার ছেলেটা কীরকম পাজি, বিছানাটা পুরো এঁঠো করে দিল। বিছানাটা এখন আবার তুলতে হবে। এরকম দুষ্টুমি করলে হয় বলো? খুব দুষ্টুমি করে আমার ছেলে। ঘরটার মুছে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি তোমাদের। অনেক কাপড় চোপড় ধোয়ার পর আমি উঠোন ঝেড়ে নিয়ে বাড়ির চারপাশ পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ছেলেকে স্নান করাতে চলে এসেছি। আজকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1টা বেজে গিয়েছিল, আর স্নান করাচ্ছি তখন প্রায় 2টো বাজে। অনেক লেট হয়ে গিয়েছিল। আজকে প্রচুর কাজ করেছি, তার জন্য ছেলেকে যত্ন করার একদমই টাইম পাইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে আর একটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। আর থ্যাংক ইউ, ভিডিওটা যারা যারা দেখেছো এতক্ষণ তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য টাটা।